উপস্থিত, যিনি সুস্থ অবস্থায় আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শানে কালিমাত শুকর। আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তিদূত সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের খুতবার আলোচ্য বিষয় আপনাদের সকলের জানা কোরআনিক ডায়লগ, আজকে ৭ম পর্ব। কোরআনিক ডায়লগের এ পর্যায়ে আজকে সূরাতুল আরাফের ২৯ নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আরাফের ২৯ নম্বর আয়াত থেকে একটা ডায়ালগ, কখনো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আর কখনো বানি আদম সন্তানের সঙ্গে কথা বলেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে বলছেন, ওই হে রাসূল, আপনি বলুন, আমরা রাব্বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া দুউহু মুখলিসিনা লাহুদ্দিন। আপনি বলবেন যে আমার রব সব সময় ন্যায় সঙ্গত আদেশ করেন। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেকটা ইবাদতে তোমাদের লক্ষ্য রাখো আল্লাহর সন্তুষ্টি। সেটা যে ইবাদতই হোক, প্রত্যেকটি ইবাদতে আল্লাহ সন্তুষ্টি অর্জনকে লক্ষ্য হিসাবে নির্ধারণ করো। এবং আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যকে সর্বক্ষেত্রে আল্লাহর জন্য খাস করে দেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া। কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথম সৃষ্টি করা হয়েছে সেভাবে তোমাদেরকে আবার উঠানো হবে। এখানে আমার রাব্বিল কিসত বলতে যতটুকু ন্যায়সঙ্গত আদেশ রয়েছে, অর্থাৎ এই কোরআনুল কারীমে যে ৫০০টি আয়াত আদেশ এবং নিষেধ সূচক এসেছে, সেই সবকটি আয়াত এই কিসতের মধ্যে শামিল। যে আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেন এবং যা নিষেধ করেন সবগুলো হলো ন্যায়সঙ্গত, কোনটাই অযৌক্তিক এবং মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়। আর প্রত্যেকটা ইবাদতে আল্লাহর দিকে লক্ষ্য ঠিক রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য। অনেক কাজ আমরা করি যেগুলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে, মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য থাকে। যেরকম একটা ইবাদত ইতিমধ্যে আমরা করে শেষ করলাম, কুরবানি। এই কুরবানিতে আল্লাহর সাথে অনেক সন্তান সন্ততি, ছেলে মেয়ে, জামাই বেটি যুক্ত হয়ে যায়। কুরবানি শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য দেয় না, বেটি জামাই আছে, ছেলে মেয়ে আছে, কার দরকার যাবে কুরবানি দাও, মানে কুরবানি দিচ্ছে বেটি জামাই ছেলে মেয়ে দেখো, আল্লাহর উদ্দেশ্য আছে তার সাথে। আপনাদেরকে বারবার বলেছি যে উদ্দেশ্যটাকে ঠিক রাখতে হবে, যে আমি কুরবানিটা আল্লাহর জন্যই করছি, নামাজটা আল্লাহর জন্যই করছি, হজটা আল্লাহর জন্যই করছি। এই উদ্দেশ্য রাখলে যে উদ্দেশ্যগুলো আমরা বলি, এইগুলো বলার কথা না, এগুলো বলতে না, এগুলো বলা হয় না, এগুলো বলার কারণে শেষ হয়ে যায়, আমলটা নষ্ট হয়ে যায়। যে উদ্দেশ্যে আমরা ইবাদত করবো সেটা যেন আল্লাহর জন্য হয়। আর আল্লাহর কাছে প্রার্থনা করার পূর্বে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুখলিসিন আলাউদ্দিন, আনুগত্য তার জন্য নির্দিষ্ট করে নেওয়ার পর, মানে আল্লাহর হুকুম আমি সর্বাবস্থায় মানব, মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। কিন্তু আপনার আনুগত্য অন্যের, আপনার আনুগত্য শয়তানের, আপনার আনুগত্য সৃষ্টির দেব দেবতার অথবা গ্রাম মহল্লার অথবা জনসাধারণের উদ্দেশ্য আপনার জনসাধারণ, আর দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ বলেন যে ওই দোয়া আমি কবুল করব। আগে আনুগত্যটা খাস করতে হবে আমার জন্য। আনুগত্য কারো চলবে না, এরকম কারো চলবে না, ছেলেটা কারো জন্য চলবে না, এগুলো আমার জন্য নির্দিষ্ট করো, তারপরে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবো। এত দোয়া হয়, দোয়া কবুল হয় না কি জন্য? আমাদের আনুগত্য আল্লাহর জন্য খাস নয়, আল্লাহর জন্যও আছে, প্যারাবিদের জন্যও আছে, আল্লাহর জন্যও আছে, আপনার নেতা কর্মীদের জন্যও আছে, আল্লাহর জন্য আছে, গ্রাম ফরাসির জন্যও আছে। এই যুক্ত থাকার কারণে আমাদের উদ্দেশ্য লক্ষ্যটাকে একই সঙ্গে আল্লাহ এবং আল্লাহর সৃষ্টিকে যুক্ত করার কারণে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ইবাদত কবুল হয় না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহাশক্তির কথা স্মরণ করে দিয়েছেন। যারা আজকে মহাশক্তিধর, যাদের অঙ্গুলি ইশারায় যা ইচ্ছা তাই হয়ে যায়, যাদের অঙ্গুলি ইশারায় মানুষ উদ্বাস করতেছে, এইরকম শক্তিশালী মানুষগুলো দুনিয়াতে যুগে যুগে এসেছে। ফেরাউন, নমরুদ, হামান সহ যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, নবী রাসূলদের সঙ্গে ঠিক ওই রকম একদল লোক বিরুদ্ধাচরণ করার জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন। ঠিক অনুরূপভাবে রাসূলের সাল্লাল্লাহু ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না, তবে নবী রাসূলের ওয়ারিস হিসাবে উম্মতি মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিলসিলা, এই প্রতিনিধিত্ব দান করেছেন। আল্লাহ নিজে দান করেছেন যে হে রাসূল, আপনার উম্মতের মধ্যে যুগে কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে, একটা দলকে আমি তৈরি করে রাখবো, একটা সম্প্রদায়কে তৈরি করে রাখবো, তারা সব সময় ভালোর দিকে মানুষকে আহ্বান করবে, মন্দ থেকে মানুষকে বিরত রাখার প্রচেষ্টা চালাবে। এইটা কিয়ামত পর্যন্ত অব্যাহত। নবী রাসূলদের যেরকম বিরুদ্ধাচারী ছিল, নবী রাসূলদের বিরুদ্ধাচারণকারী যারা ছিল, তারা আমাদের যুগে, এই যুগে উম্মতে মুহাম্মদী বিরুদ্ধাচরণকারী যে মানুষগুলো, তাদের চাইতে ভয়ানক ছিল, তাদের চাইতে আরো ক্ষতিকারক ছিল, যা ইতিহাস আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তিও দিয়েছেন নজিরবিহীন। ফেরাউনের মতো মহাশক্তিধর রাষ্ট্রনায়ককে দরিয়ায় ডুবিয়ে দিয়েছেন, সাগরের জন্য মেরেছেন। নমরুদকে যে মারা হয়েছে, এটা হলো হাস্যকর। নমরুদকে মশা দিয়ে মারা হয়েছে। সে মশাটা যদি সুস্থ হতো, তাহলে হতো ঠ্যাং ভাঙ্গা, এক ঠ্যাং ভাঙ্গা ল্যাংরা মশা দিয়ে নমরুদকে মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস দেখাইছেন যে দেখো, ফেরাউনের মতো মহাশক্তিধর মানুষকে আমি দরিয়ায় ডুবে, সাগরে ডুবে মারলাম, আর নমরুদের মতো শক্তিশালী গোটা পৃথিবীতে শাসন করেছে সেরকম লোককে আমি মেরেছি একটা ল্যাংড়া মশা দিয়ে। মানে আল্লাহর কাছে এই পাওয়ারগুলো, শক্তিগুলো যে কত তুচ্ছ, মানে কিছুই না, এক সেকেন্ড, এক মুহূর্ত লাগবে না এগুলোকে সাইজ করতে। বড় বড় মহাশক্তিধর মানুষদেরকে আল্লাহ ঠ্যাং ভাঙা মশা দিয়ে সাইজ করে দিয়েছেন। এই মানুষগুলাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে মায়ের পেট থেকে যেভাবে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে এসেছি, এই দুনিয়ার মাটি থেকে তোমাদেরকে আমি ওইভাবে উঠলাম। আপনারা মনে করবেন না যে আমি নবীর হাসরের ময়দানে এইরকম একটা বড় মানুষ হয়ে উঠবো, এইরকম রক্ত মাংস থাকবে, এইরকম যুবক মানুষ অবস্থায় আল্লাহ উঠাবেন, এমনটি হবে না। হয়তো আপনারা জানেন, কেউ কেউ জানেন না, যেভাবে মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আমরা এসেছি, সেটা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, লাট সাহেব হোক, জমিদার সাহেব হোক, বড় লোক হোক আর ছোট লোক হোক, সবাই উলঙ্গ অবস্থায়
মায়ের পেট থেকে বস্ত্রহীন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এইখানে কোনো বাদ বিচার নাই, জাতের বিচার নাই, মুসলমানের বিচার নাই, হিন্দুর বিচার নাই। সব মানুষ মানুষ হলেই হলো। সব মানুষের যাত্রা, প্রথম যাত্রা একরকম। সব মানুষের পুনর্বার হাসরের ময়দানে যে জন্মগ্রহণ করবে, যে অবয়ব নিয়ে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমরা মায়ের দুধ খেয়েছি, গরুর দুধ খেয়েছি, ছাগলের দুধ খেয়েছি, গরু খেয়েছি, মোষ খেয়েছি, মাছ খেয়েছি। এগুলো খায় খায় যে শরীর গঠন হয়েছে, এই শরীরের যে রক্ত, মাংস, গোস্তগুলো, হাড়হাড্ডি যেগুলো বড় হয়েছিল মায়ের পেট থেকে বের হওয়ার পরে, যতটুকু হাত ছিল সেই হাত তখন বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, দাঁত ছিল না, দাঁত হয়েছে। এগুলো যেখান থেকে তৈরি হয়েছে, যে মাটি দিয়ে তৈরি হয়েছে, যে আগুন বাটার দিয়ে তৈরি হয়েছে, সেখানে সব ধূলিসাৎ হয়ে যাবে, বিষে একাকার হয়ে যাবে। আর আসল যে মানুষ মায়ের পেট থেকে যেটা জন্মগ্রহণ করছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করে যেটা দিয়েছেন, ওই অবস্থায় প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উঠবে। ওখান থেকে আবার বড় হবে মানুষগুলো। হাসরের ময়দানে উঠে আমরা যখন দুনিয়াতে বড় হয়েছি, ওইখানে ওইরকম আপনি আবার ঠিক আমি যেমন যে অবয়ব, যে চেহারা, যে কণ্ঠ, ঠিক এই কণ্ঠ, এই চেহারা, এই মুখ, এই হাইট নিয়ে উঠবো। আমি যদি দুনিয়াতে কালো থাকি তাহলে ওখানেও কালোই উঠবো, ফর্সা হলে ফর্সা হয়ে উঠবো। মানে ঠিক এখন আপনারা যেভাবে আছেন, হাসরের ময়দানে ওই বাচ্চা অবস্থায় উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সব মানুষকে এই অবয়ব দান করবেন, যে যেরকম সেই অনুযায়ী তখন তাদের বিচার শুরু হবে। এখন বলেন তো, অহংকারটা কে করবে, কিভাবে করবে? অহংকার এখানে এইটুকু আয়াতাংশ, আয়াতের ছোট্ট অংশ, কামা বাদাকুম তাউদুন, তোমাদেরকে যেভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে নিয়ে এসেছে সেভাবে তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবো। সেখানে কেউ প্রেসিডেন্ট হয়ে উঠবে না, সেখানে কেউ প্রধানমন্ত্রী হয়ে উঠবে না, সেখানে কেউ নেতা হয়ে উঠবে না, কেউ নেত্রী হয়ে উঠবে না, সেখানে সবগুলা ছোট বাচ্চা হয়ে উঠবে। এই মানুষ অহংকার করবে, অহংকারকে চূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কথা বলে দিয়েছেন, তোমাদেরকে যেমন করে দুনিয়ায় এনেছি তেমন করে হাসরের ময়দানে উঠাবো। অহংকার করো না, কাফেরের অহংকার করো না, জমির অহংকার করো না। ছোট বাচ্চা যখন দুনিয়াতে আসবে আর কিছু আছে, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে কিচ্ছু থাকবে না। এখানে তো আমাদের বাপ মাও আছে, হাসরের ময়দানে উঠার পরে বাপ মাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েই লালন পালন করে মানুষকে যা সুঠামো যেটা করার দরকার সেটাই করবে, এবং যে অবস্থায় মানুষ মৃত্যুবরণ করতেছে মানুষ সেখানে উঠবে। তবে জান্নাতে যাওয়ার সময় অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আবার পাল্টায় দেবেন। জান্নাতে যাওয়ার সময় হাসরের ময়দানে বৃদ্ধ, বাচ্চা, যুবক সব তৈরি হবে, কিন্তু যখন হাসরে যখন আপনার জান্নাত জাহান্নামের যখন ফয়সালা হবে, তখন প্রত্যেকটা মানুষকে যুবক অবস্থায়, কেউ কেউ বলছেন 33 বছর বয়সের যুবক এবং সমবয়স্কা যুবতী করে মানুষদেরকে জান্নাতে পাঠানো হবে। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কোনো বাচ্চা ছোট জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটা বয়স, একেবারে যুবতীর যে বয়স, এবং রঙ এরকম কালো থাকবে না, সবগুলো সুন্দর বলতে যাবো যায়, সুন্দর ফর্সা, সুঠাম, সুদেহ এরকম। এখানে কেউ চিকন, কেউ মোটা, কেউ পাতলা, কেউ হালকা, কেউ ঘুরে আদর হয়ে হাঁটতেছে, কেউ ল্যাংড়া, কেউ কানা, এটা কিন্তু থাকবে না। সবগুলো সুস্থ যুবক এবং যুবতী অবস্থায় সব জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। আর জাহান্নামীদেরকে বড় বড় মানুষ তৈরি করে একেবারে ওই যুবতী বানানো হবে, কিন্তু তাদের দেহটাকে একটু আকার আকৃতিতে বড় করা হবে, শাস্তিটা যেন জাহান্নামের শাস্তিটা যেন ভালোভাবে ভোগ করতে পারে। সেই জন্য তাদেরকে একটু মোটা সোটা করা হবে। হাদিসে বিভিন্ন কথা এসছে। তো সব কথা শেষ কথা, জান্নাতে যখন মানুষ যাবে তখন সব যুবক যুবতী হয়ে যাবে, মাশাআল্লাহ, সব মানুষ সুন্দর সুশ্রী হবে। আর জাহান্নামে যারা যাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপযোগী করে শরীরটাকে গঠন করে জাহান্নামে পাঠিয়ে দেবেন।
তো কোনো কোনো হাদিসে আসছে, হাদিসের কথা আমি তো কম বলি, আপনারা জানেন যে উহুদ পাহাড়ের মতো দাঁত, জাহান্নামীদের দাঁত উহুদ পাহাড়ের মতো দাঁতই হবে। তাহলে দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয়, তাহলে গর্দান এই যে দুই কাঁধ কতদূর পর্যন্ত হবে, মাথাটা হিমালয়ের মতো হয়তো হবে, এর কোনো হাদিসে আসছে। ওগুলো হবে কি হবে না, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামীদের এই দেহের, অত বড় দেহের বর্ণনা দেননি, হাদিসে আসছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা পয়েন্ট জাহান্নামীদের আলোচনা করেছেন, যে জাহান্নামীদের চামড়া অনেক মোটা চামড়া হবে। এই চামড়া যতক্ষণ পুড়তে থাকবে, ততক্ষণ পুড়তে পুড়তে একসময় চামড়া পুড়ে শেষ হয়ে যাবে। আপনাদেরকে কোন এক খুতবায় বলেছিলাম, হয়তো মনে আছে কারণ নাই, যে আমাদের যে চামড়া, এই চামড়াটা যখন অপারেশন হয়, বিভিন্ন অপারেশন আমাদের যে বাংলাদেশে দেশে বিদেশে হচ্ছে, এই উপরের চামড়া কিন্তু কাজে বাদ দেওয়ার পরে নিচে এই ভুঁড়ির চর্বি সরাচ্ছে, তারপরে ভুঁড়ি কাটে সেটা সেলাই করতেছে, নাড়িগুলো কাটে সরাচ্ছে, কোনো ব্যথা পাবে না। ব্যথা যত সব এই চামড়ায়, মানুষের ব্যথা যত এই চামড়ার মধ্যে। পুরো শরীরের মাথায় যে চামড়া আছে, এই চামড়া ভেদ করে যখন আপনি ভিতরে যাবেন, কাটাকাটি করবেন, অপারেশন করবেন, কিচ্ছু লাগবে না। মানে ওখানে অনুভূতি নাই, ওখানে অনুভূতি শক্তি দেওয়া নাই, অনুভূতি দেওয়া আছে এই চামড়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীদের যখন চামড়া পুরো শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া তাদের গায়ে ভরা দিয়ে আবার জাহান্নামে পাঠায়। সকলে বলবেন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ, এটা যদি নবীর কথা হতো, মানুষের কথা হতো, আজ ১৫০০ বছর আগে আমরা কি জানতাম? এই যে আমি বলতেছি, এই বলার পরে আজও তো আমাদের কেউ জানেন না যে চামড়ার নিচে গেলে আর লাগবে না, লাগার কামড়া কিন্তু চামড়া কি। বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে, শুধু চামড়াতে অনুভূতি আছে, চামড়াতে ব্যথা লাগে, চামড়াতে কষ্ট হয়, কিন্তু চামড়া ভেদ করে ভিতরে যখন যাবে, তখন ওগুলো কাটাকাটি করলে কোনো ব্যথা হবে না। ১৫০০ বছর আগে আল্লাহ এটা বলছেন যে জাহান্নামীদের চামড়া যখন পুড়ে শেষ হবে, তখন তার শাস্তি হবে না। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া পরাই দিয়ে জাহান্নামে দিয়ে এইভাবে চলতেই থাকবে অনাদি অনন্তকাল। যখনই চামড়া পুড়ে শেষ, আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন চামড়া তৈরি করে জাহান্নামে পাঠাবেন। তাহলে ওই চামড়া পুড়ে যাওয়ার পরে যত আগুন দিয়ে পড়বে না, আর শাস্তি হবে না। শাস্তি হওয়ার যে বিষয়, সেটা হলো চামড়া। এই জন্য এই চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যেই চামড়াতে শাস্তি পায়, এই চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনাদের কিন্তু বলেছি, 5টা জিনিস আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। একটা চোখ সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে, জিহ্বা সাক্ষ্য দিবে। আর চামড়া সাক্ষ্য দিবে যখন আমরা বলি, তখন বিষয়টা বড় জটিল হয়ে যায়। চামড়াটা গোটা শরীরে আছে, পায়ের তারা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত সব জায়গায় চামড়া আছে। তার মানে আপনার গোটা দেহ অঙ্গ প্রত্যঙ্গ, 5টা 7টা লয়, আপনার দেহ অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য। আমার শরীর, আমার দেহ, আমার মন, এগুলো যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তাহলে আপনি কিভাবে বাঁচবেন? আপনি কোনটাকে গোপন করবেন? রাতের অন্ধকারে করেছেন, মানুষ নাই দেখে করেছেন, কিন্তু আপনার চামড়া তো দেখেছে, আপনার হাত দেখেছে, আপনার পা দেখেছে, আপনি মুখে খেয়েছেন, মুখে গালিয়েছেন, মুখে আপনি মানে হাতে লেগেছেন, সব আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ করেছেন। তার মানে আল্লাহর জন্য সাক্ষী বাহির থেকে আনার দরকারই নেই। আপনি আপনার সাক্ষীর জন্য যথেষ্ট, আপনি আপনার বিচারের জন্য যথেষ্ট। এই জন্য অহংকার নামক যে জিনিস, সেটা আপনারা অহংকার তো আল্লাহ পছন্দই করে না, আর গরিবের অহংকার আরো পছন্দ করেন না। ধনী লোক অহংকার করে, তার রাস্তা আছে, ঘাট আছে, নলকূপ আছে, দ্বীপ আছে, এরা অহংকার করতে পারে, এই টুক পানি দেবো না, এই টুক রাস্তা দেবো না, এটা বলতেই পারে। কিন্তু একটা গরিব মানুষ যখন অহংকার করে, কিসের অহংকারটা? এই জন্য অহংকার কারোই আল্লাহ পছন্দ করে না, কিন্তু গরিবের অহংকার আরো বেশি পছন্দ করেন না। এই জন্য আমার মুসলিমরা তো বেশি ভাগ করি, আপনারা অহংকার ত্যাগ করবেন, অহংকার করবেন না। অহংকার হলো যা বলা উচিত নয় তাই বলা, যা করা উচিত নয় তাই করা। এই ধরনের কর্মকাণ্ড হলো অহংকারের বহিঃপ্রকাশ। সম্মানিত ভাইরা, দ্বিতীয় একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকান হাদা ফারিকান হাক্কা আলাইহিমুল যালিম দালালা।
আল্লাহর দুনিয়াতে দুটা দল, একটা হলো হেদায়েতের উপরে আর একটা হলো দালালার উপরে। দালালা শব্দের দল পথভ্রষ্ট, বিভ্রান্ত। তো আল্লাহ বলছেন ফারিকান হাদা, একদল হলো হেদায়েতের উপরে ও ফারিকান হাত্তা আলাইহি দালালা, আর একটা দল তারা আছে হলো গোমরাহির উপরে। ইন্নাহুম ইত্তাখাযু শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহ ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। তারা শয়তানের দলের মধ্যে কারা আছে? যারা কি করেছে? ইন্নাহুম ইত্তাখাযু, যারা গ্রহণ করেছে শায়াতিনা, শয়তানদেরকে আউলিয়া, আউলিয়া হিসাবে, অভিভাবক হিসাবে, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহকে বাদ দিয়ে যারা আল্লাহকে অভিভাবক না বানিয়ে যারা সৃষ্টিকে অভিভাবক বানিয়েছে, এরা সবাই শয়তানের পথে। ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা শয়তানের পথ অনুসরণ করে আর বলে আন্নাহুম মুহতাদুন, তারা খুব হেদায়েত প্রাপ্ত লোক। যে লোকগুলো আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানের হুকুম মানে আর মনে মনে ধারণা করে আমি তো খুব হেদায়েতের উপরে আছি, আন্নাহুম মুহতাদুন, তারা খুব হেদায়েতের উপরে আছে। এই ব্যাখ্যা বিভিন্ন সময় আপনাদের কাছে করেছি যে আউলিয়া বলতে অভিভাবক। অভিভাবক আপনার কি? অভিভাবক হলো যখন আপনি কোনো কাজ করতে পারেন না, যেটা আপনার সাধ্যের বাইরে যায়, আপনি যখন বিপদগ্রস্ত হন, যার সাহায্য চান তিনি হলেন অভিভাবক। আমরা উষ্টা লাগলে ওরে বাপ, ওরে মা করে ডাকবে, মানে বাপ মা আমাদের অভিভাবক। উষ্টা লাগিয়েছে, আপনি কি করবেন? পানি ঢালো, যা করা লাগে বাপ মা করবে। চিন্তা করেন, অভিভাবক হলো যখন আপনি কোনো জায়গায় বেকায়দায় করে যান, কোনো কিছু করার থাকে না, আপনার সাধ্য নেই, সেই সময় আপনি অভিভাবককে ডাকেন, ও বাপ, ও মা। এইভাবে আমরা দুনিয়ার অভিভাবককে ডাকি। ঠিক অনুরূপ ভাবে এটা বাপ মা না ডাকে, নেতা নেত্রী না ডাকে, সরকার পণ্ডিত না ডাকে, আল্লাহকে ডাকেন। এটা আল্লাহ সেই কথাই বলছেন যে তারা যেন আমাকে ডাকে। জুতার স্যান্ডেল পায়ের যদি স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, সেটাও আমার কাছে, আল্লাহ আমার এই স্যান্ডেলের ফিতার ব্যবস্থা করে দাও। আপনার যদি লবণ না থাকে তাও আল্লাহকে বলেন, আল্লাহ আমার লবণ নেই, আল্লাহ তুমি আমাকে লবণ দান করো। এইভাবে প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ কারো কোনো বান্দার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন, এটাই স্বাভাবিক, আল্লাহ এটাই করে থাকেন। এই জন্য যা চাওয়া সব আল্লাহর কাছে চাইতে হবে। ইয়া বানি আদমা, হে বানি আদম। এবারে আল্লাহর কথা হচ্ছে বানি আদমের সঙ্গে। এতক্ষণ ধরে হলো নবীর সঙ্গে এবং শয়তান সম্পর্কে, দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। এখন বলছেন ইয়া বানি আদম, হে আদম পুত্র, আদমের সন্তানরা, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা ইবাদতে তোমরা উত্তম পোশাক পরিধান করো। এই জন্য আমি আপনাদেরকে বলি, এই জুমার দিনে আপনারা গেঞ্জি গায়ে আসবেন না, অথবা একটা ফতুয়া গাউতে আসবেন না। মানে যে পোশাকগুলো পরে আপনি চেয়ারম্যানের কাছে যেতে পারেন না, যে পোশাক পরে আপনি মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে পারেন না, যে পোশাক পরে আপনি বাস স্ট্যান্ডে যেতে পারেন না, সেইরকম পোশাক যেন পরে আপনি মসজিদে না আসেন। কারণ ওইগুলোর চাইতে, ওই টিএনও অফিসের চাইতে, ওই আপনার ডিসি অফিসের চাইতে, ওই আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসের চাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কার্যালয় অনেক ঊর্ধ্বে, অনেক উঁচু। এই জন্য এখানে আসার সময় আদব কায়দা, এখানে আসার সময় আপনার ভদ্রতা, স্বাধীনতা, পোশাক আশাক সব ঠিকঠাক করে মসজিদে আসবেন। শুধু জুমাতেই না, খাস করে জুমার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়, যেহেতু সাপ্তাহিক সমাবেশ, নামাজ যখনই করতে আসেন তখনই এভাবে ভালো পোশাক করে মসজিদে আসবেন। এটা কোরআন থেকে সুস্পষ্ট হাদিসের বর্ণনা না। কিছু লোক আছে, কিছু বৈরাগী আছে, কিছু ব্রাহ্মণ আছে, কিছু সন্ন্যাসী আছে, তারা বলে খাওয়া হবে না, গরুর গোস্ত খাওয়া হবে না, মুরগির গোস্ত খাওয়া হবে না, না খায়া থাকো, শাক খায়া থাকো, পাতা খায়া থাকো। এই রকমের বহু ধর্মের বহু বহু সন্ন্যাসী এই পৃথিবীতে আছে। আপনারা গিয়ে দেখবেন বা জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ বলছেন এরকম ভাবে না খায়া থাকার হুকুম আমি আল্লাহর পক্ষ থেকে নাই। তোমরা কুলু, তোমাদের জন্য আমি রিজিক দিয়েছি দুনিয়াতে, তোমরা খাও। ওয়াশরাবু, তোমরা পান করো, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, কিন্তু ইসরাফ করো না। বিয়াবাড়িতে হয় ইসরাফ, পেলেটকে পেলেট বুঝতো, পেলেটকে পেলেট আপনার খাদ্য এগুলো ড্রেনে ফেলে দেওয়া হয় প্রত্যেকটা বিয়েতে।
এইটা যেন এমনভাবে করা উচিত যে এটা নষ্ট হবে না। আর আপনার নষ্ট করতে হবে, এটা কে বলেছে? এটা টাটাস, যে আপনি জোর জোর করে আপনি প্লেটের উপরে গুস্ত মাছ দিয়ে ভরে দিচ্ছেন, ওনার খাওয়ার শক্তি নাই, জিজ্ঞাসা করে দেন। এইভাবে নষ্ট করতে নিষেধ করছে আল্লাহ। ওরা তুসরিফু, ইসরাফ করো না। আর খরচের ক্ষেত্রেও তাই, যা প্রয়োজন তাই খরচ করবেন। খরচের অতিরিক্ত মানে প্রয়োজনীয় অতিরিক্ত খরচ করাকে বলা হয় ইসরাফ, এগুলো করবেন না। ওরা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফকারীকে, অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ বলছেন ইসরাফকারী হলো শয়তানের খায়। তাহলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় ইসরাফ করি। এই ইসরাফ অপচয় রোধ করবেন আল্লাহর হুকুম না করলে আল্লাহ তারা অপচয় আপনারা যারা করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন না। যদি অপচয় করতে থাকেন আল্লাহ বলছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ মুসরিফদেরকে পছন্দ করেন না। 31, 29, 30, 31 এই তিনটে আয়াত আলোচনা করলো। এর পরের ডায়লগ আল্লাহ হায়াতে বাঁচাতে পরবর্তী সময়ে ইনশাআল্লাহ সমাবেশ করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল বারর।